কোরবানি আমরা যেভাবে কোরবানি দেই, প্রশ্ন হলো এত কষ্ট করে এখানে এসে আপনারা কোরবানি দিচ্ছেন কেন? কেন? কোরবানি এমন একটা আমল, আপনাদের ইহকালীন এবং পরকালীন জীবনের অনেক দুঃখ দুর্দশা এই কোরবানির মাধ্যমে দূরীভূত হয়। এটা আমরা বুঝি না। যেমন একটু আগে শুনলাম একজন কোরবানির সামর্থ্যবান, কিন্তু তিনি কোরবানির নিয়ত করেন নাই, কোরবানি দিবেন না, চিন্তা করছেন। উনি হসপিটালে ভর্তি থেকে 22,000 টাকা বিল দিয়ে আসছে। বিষয় হলো, আল্লাহ চাইলে তো কতভাবে টাকা নিয়ে যেতে পারে। আপনি একদিকে দিবেন না কোরবানি, অন্যদিকে আপনার কোরবানি চলে যেতে পারে, চলে যেতে পারে। সুস্থতা এটা আল্লাহর নিয়ামত। কোরবানি মানুষের বহু রোগ বালাইকে দূরীভূত করে দেয়। যারা কোরবানি দেয়, আমি দেখেছি এবার অনেকেই কোরবানি দেওয়ার সামর্থ্য তাদের নাই, বা তারা কোরবানি না দিলে কিছু যায় আসে না, কিন্তু অনেক কষ্ট করে তারা টাকা জোগাড় করেছে এবং নিয়ত করেছে কোরবানি করবে। আমি দেখেছি, কয়েকজনকেই আমি দেখেছি, তারা কোরবানি দেওয়ার সামর্থ্যবান না, কিন্তু টাকা পয়সা জোগাড় করে নিয়ত করেছেন কোরবানি তারা দিবেন। এটা ওনাদের এই উদ্যোগ, এটা অ্যাপ্রিসিয়েট করার মতো উদ্যোগ, উত্তম উদ্যোগ। ইনশাল্লাহ আল্লাহ এর মাধ্যমে তাদেরকে অভাবমুক্ত করবেন, নিঃসন্দেহে, এতে কোনো সন্দেহ নেই। আপনাদের বড় হুজুর যে সিস্টেম এখানে অ্যাপ্লাই করেছিলেন, ওনার সময়ে সিস্টেম আরো করা ছিল, অনেক করা ছিল। এখন ওনার টিমে, ওনার সময়ে যারা কোরবানি করত, আমি তো দেখেছি সবাইকেই আল্লাহ অন্তত পক্ষে বাড়ির মালিক বানাইছে। এটা আমি বলবো, এটা আমার চোখে দেখা, কোরবানির অ্যাকশন, কোরবানির অ্যাকশন। মানুষের জীবনে প্রবৃদ্ধি এমনি আসে না, একটা জিনিস মনে রাখবেন, এমনি আসে না। আজকে ধরেন আমাদের দরবার যে জায়গা থেকে যে জায়গায় এসেছে, এটা আমাদের পূর্ববর্তীদের আমলের ফল। এটা তাদের আমলের ফল আমরা ভোগ করছি, যে কারণে আল্লাহ, আমরা এখানে বসে এখন এসির বাতাস খাচ্ছি। কিন্তু আমি তো দেখেছি দরবারের বৃষ্টির সময় বালতি দিয়ে রাখা, পানি পড়ছে দরবারের চাল চুইয়ে চুইয়ে। আল্লাহ তো সেই অবস্থা থেকে আমাদেরকে উদ্ধার করেছেন। এই জন্য আমি একটা কথা বলি, যে আমি শুরুতেই বলেছি, এখানে আপনারা কোরবানি দেন, আমি এই ব্যাপারে উৎসাহিত করব না। আমি কাউকে ব্যক্তিগতভাবে বলি নাই কোরবানি দেন। আপনি প্রয়োজন মনে করলে আপনার নিজ উদ্যোগে আপনি কোরবানি দিবেন। কারণ আমি বলতে গেলে মনে আমার কি লাভ, আমি তো বলেছি এটা, কোরবানি দিলে লাভ হলো আপনার, আমার তো 2 পয়সাও লাভ নাই। নাম্বার 1 হচ্ছে কষ্ট, দ্বিতীয়ত হলো গরুর গোস্তের প্রতি আমার লোভ কম। আমি হয়তো এক বেলায় হয়তো সর্বোচ্চ 2 পিস বা 3 পিস গোস্ত খেতে পারি, এর চেয়ে বেশি খাবো না। তো কোনো লাভ নাই, তো লাভ হচ্ছে আপনাদের। এখন যারা কোরবানি নিতে ডরাবেন যে সর্বনাশ, হুজুরের ওখানে কোরবানি দিলে খবর আছে,
কেউ কেউ তো মনে করতেছেন হুজুর গোস্ত সব রেখে দেয় কিনা, রেখে দেয় কিনা। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আপনার কোরবানি যখন যথার্থ হবে, এটার ফলাফল হবে যথার্থ, মনে রাখবেন। আল্লাহ এমনিই বলেন না এই পবিত্র কোরআনে, ফাকুলু মিনহা ওয়া আত'ইমুল বায়িসাল ফাকির। এই যে দীর্ঘ ১৫০০ বছর ধরে যে কোরবানির যে সুরাত, এই কোরবানির যে নিয়মাবলী দুনিয়াতে প্রতিষ্ঠিত আছে, এটি এমনিতেই প্রতিষ্ঠিত হয়। নিজে খাও, বিলাও। এখন অনেকেই চিন্তা করেন দরবারে কোরবানি দিলে তো সব দিক থেকে লস। এক হচ্ছে সময়ের লস, কষ্ট, তারপর কোরবানির পর গোস্ত ইচ্ছা মতো নেওয়া যায় না। আমার তো কত প্রয়োজন, এত কিছু, এত, কিন্তু ঠিকঠাক মতো হিসাব করতে হয়, তো এটা একটা বিরাট, সব দিক থেকেই গালি মনে হয় যে এটা লস। আমাদের সবচাইতে বড় সমস্যা হলো, এটা জিনিস মনে রাখবেন, মানুষ দুর্নীতি করে কেন? দুর্নীতি করেই এই কারণে, কারণ সে উপস্থিত লাভ খুঁজে। দূরদৃষ্টি সম্পন্ন মানুষ নয়, এবং যারা দূরদৃষ্টি সম্পন্ন নয় তারাই কিন্তু জীবনে লস করে। মানুষের মধ্যে দূরদৃষ্টি থাকলে তার জীবন পরিবর্তিত হয়ে যেত। তো আল্লাহর আশিক ও সালিক, কিন্তু এই দিক থেকে কোরবানি, এটা আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছে। কোরবানি আল্লাহ আপনাকে হাতে ধরে দিতে চায় অনেক কিছু। আল্লাহ আপনার প্রতি করুণা দৃষ্টি দিতে চায়, সেজন্য আল্লাহ এই কোরবানির ব্যবস্থাপনা মানুষকে দিয়েছেন। জিলহজ মাসে একটা পশু উপস্থাপনের মাধ্যমে, বান্দা তুমি তোমার ভাগ্যকে পরিবর্তন করো। কাল কিয়ামতের ময়দানে এই কোরবানি আপনার মুক্তির বাহন হবে। ইহকালীন পরকালীন উভয় জীবনে কিন্তু এটা আপনাকে আপনার মুক্তির বাহন হচ্ছে। ফাইন্নাহু লা ইয়াতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কি কাল কিয়ামতের ময়দানে এই কোরবানির পশু কি করবে? তার শিং, খুর, গোস্ত এগুলা নিয়ে আপনার সামনে উপস্থিত হবে, আপনাকে পিঠে চড়ায় নিয়ে পুলসিরাত পার করে দেবে। আমাদের সমস্যা হলো, আমরা যারা ভালো আছি আরো ভালো থাকতে চাই, এবং ভালো থাকার অর্থ আমরা করি অর্থ, সম্পদ, বিত্ত, বৈভব, অন্তরের শান্তি। আল্লাহ যে ভালো রাখছে এটা আমরা বুঝি না। তো সেজন্য মনে রাখবেন, কোরবানির যে আমল, এটার যে উপস্থাপন, এটা সঠিকভাবে হলো। কোরবানির গোস্ত, যেই গরুর কোরবানি ভালো মতো জবাই করা হয়, কোরবানির গোস্ত খেলে যেগুলো প্রবলেম হয়, ভালো মতো জবাই করা কোরবানির গোস্ত খেলে ওগুলো প্রবলেম হয় না, ওগুলো প্রবলেম হয় না। অথচ আপনি বাইরের দোকানে গিয়ে, আমার এটা খুবই হয়, কোরবানির সময় আমার কোনো অ্যালার্জিও বাড়ে না, কিছুই না, সবকিছুই নর্মাল থাকে। কিন্তু বাইরের হোটেলে রান্না গোস্ত খেলে, বিফ খেলে সমস্যা হয়। এতে বোঝা যায় যে এই কোরবানিগুলো সঠিকভাবে হয় না সেখানে। ওই যে কালকে আবার শুনলাম অনলাইনে কোরবানি হয়। হজে গিয়ে বাইতুল্লাহ শরীফ, ওখানে বাইতুল্লাহর পাশে যারা হজের ট্রাভেল এজেন্সি, মানুষের সাথে কোরবানি নিয়ে যে বাটপারি করতে, আপনি এখানে মানুষকে কিভাবে বিশ্বাস করবেন? কি কোরবানি দেবে আর কি আপনাকে দিবে? এটা কোরবানি নয়।
একটা জিনিস মনে রাখবেন, আল্লাহর দরবারে কোরবানি আপনার নফসানি কষ্ট। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত যদি আল্লাহর কাছ থেকে নিতে হয়, মানুষকে দুই ধরনের কষ্ট করতে হবে, দুই ধরনের কোরবানি দিতে হবে, একটি নফসানি কোরবানি, একটি মালি কোরবানি। এই যে বাজারে যাচ্ছেন, কষ্ট করছেন, গরু নিয়ে আসতেছেন, জবাই করতেছেন, কাটাকাটি করতেছেন, সবকিছুর মধ্যে শুধু সোয়াব আর সওয়াব। পুরো কার্যক্রমের মধ্যে। তো যাই হোক, আমাদের ডিস্ট্রিবিউশন পদ্ধতি আগের চেয়ে অনেক ইমপ্রুভ করছে আল্লাহর রহমতে। সুচারুভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে বিগত কয়েক বছর। বাকি সবকিছু ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আল্লাহ কোনো কিছু থামিয়ে রাখবেন, দেখবেন আল্লাহ সবকিছু আসান করে দেয়। এবার কোরবানির আগে এই যে নেট দুনিয়া, ডিজিটাল দুনিয়া, এরা যে কত বড় বাটপার। গরু দেখবেন, গরু এরা নেটে দেখলাম যে বলতেছে 2-3টা গরু 1.5 কোটি না 3 কোটি টাকা দিয়ে এসে গরু, সব মিথ্যা কথা। এগুলোতে দেখাচ্ছে, বলতেছে যে কয়টা গরু বিক্রি করছে 3 কোটি না 2 কোটি টাকা দিয়ে, সব টাকা মিথ্যা কথা এগুলো। কারণ কে কিনছে এই তথ্য দেখবেন পাবেন না। এত বড় পাগল সে আবার গরু দেখায়, বলতেছে গরু বলে এটা বংশীয় গরু, এই জন্য দাম 1 কোটি টাকা। হ্যাঁ, এগুলোর অর্থই হচ্ছে একটা দাম বাড়ানোর কৌশল, এবং এরা প্রমাণ দিয়ে দিয়েছে যে এরা হচ্ছে সিন্ডিকেট। আর অনলাইনে গরু যারা কিনে, ওরা আগে আগেই কিনে ফেলে, এই জন্য আগে আগেই এদের কারসাজিগুলো করে। এখন কিন্তু হাটে গেলে দেখবেন যে গরুর দাম নেমে গেছে। এখন মানুষ এখন কিনতেছে, এখন কারণ দাম না নামাইলে তো আর পাবে না। ওই 1 কোটি টাকার গল্প, 1 কোটি টাকার গরুর গল্প, আর 20 লক্ষ টাকা দিয়ে গরু কে কিনবে? কয়জন আছে এখানে বলেন? গরুর দাম বলে 1.5 কোটি টাকা, 1 কোটি টাকা, পাগল। হ্যাঁ, কে কিনছে ছাগল? এটা ডাহা মিথ্যা কথা এগুলো। হ্যাঁ, 15 লাখ টাকা দিয়ে আসছে ছাগল কিনতে। হ্যাঁ, এগুলো সব মিথ্যা এবং সাজানো। এগুলাই হলো অ্যাড, এগুলা হলো ইহুদিদের কৌশল। এটা মনে রাখতে হবে। অ্যাডগুলো যে বানায়, কেন বানায়? একটা জিনিস মনে রাখবেন, শিল্প বিপ্লবের আগে মুসলমান দুনিয়া আর তারপরের দুনিয়া পার্থক্য আছে, পার্থক্য আছে। হ্যাঁ, আচ্ছা, জি, আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটা আগে বললে তো হইতো, আগে বললে হতো। হ্যাঁ, তো যেটা একটা জিনিস মনে রাখবেন, একটা জিনিস মনে রাখবেন, পাশ্চাত্য যারা, সিম্পল একটা জিনিস ধরেন, ইউরোপ থেকে আমাদের এখানে প্রসাধনী আসে, প্রসাধনী আসে। কাজেই এরা চায় না কোনোভাবেই আমাদের দেশে ধর্মীয় শিক্ষার বিপ্লব হোক, অথবা মানুষের ভেতরে ধর্মীয় অনুভূতি জাগ্রত হোক। কেন? কেন? কারণ সেটা যদি হয়, একটা মেয়ে যখন পর্দা করে, যেই মেয়ে পর্দা করে, যেই মেয়ে পর্দা করে না, আপনি বিয়ে করে
আপনার বউকে আপনি পর্দা করান, খরচ আপনার বহু কমে যাবে। কারণ যেই মেয়ে পর্দা করে না, চুল খুলে বাহিরে বের হয়, তার চুলের যত্ন কি, তার চুলের কালার, এগুলার পিছনে সে কত টাকা ব্যয় করে আপনি হিসাব নেন। পার্লারে গিয়ে সে কত টাকা খরচ করে আপনি তার হিসাব নেন। কিন্তু যেই মেয়েটা পর্দা করছে তার এগুলো কোনো কিছুরই দরকার হচ্ছে না। কত রকম ড্রেস তাকে কিনতে হয়, কত রকম ড্রেস তাকে ঠিক করতে হয় একটা মেয়েকে। কি এই ড্রেসগুলো আসে কোত্থেকে? এই যে আমাদের আমাদের এখানে আজীবন বিয়ে হতো শাড়ি পরে মেয়েদের, কি এখন লেহেঙ্গা ছাড়া বিয়ে হয় না। এগুলো কোনোটাই আমাদের দেশি মেড না। এখন আপনি যদি মেয়েদেরকে পর্দার মধ্যে ঢুকাই দেন, মিডিয়াতে যদি এগুলা কভারেজ না করেন, ব্যবসা চলবে? আসবে? কোনো কোনো আমাদের এখানে বাজার নষ্ট হবে, আমাদের এখানে বাজার নষ্ট হবে। এক কোকা কোলা খাওয়া বন্ধ করে দিয়ে এদের যে মাথা ব্যথা শুরু হয়েছে, এখন নতুন ফাইজলামি দেখবেন। দোকানে গেলে কোক ছাড়া আর কিচ্ছু নাই, রেস্টুরেন্টে খেতে গেলে কিনলে পানি ছাড়া নাই। কারণ এদের সাথে ওই রেস্টুরেন্টের চুক্তি আছে। ওরা রেস্টুরেন্টের হয়তো টেবিল দিয়েছে বা কিছু একটা ওরা ডোনেট করছে। শর্ত হলো হয়তো একটা এসি দিয়ে দিছে, শর্ত হলো আমার এই পানি ছাড়া অন্য কোনো কিছু রাখতে পারবো না তোমাদের এখানে। এই জন্য এই দোকানে মাল কেনার আগে এদেরকেও অ্যাভয়েড করবে, যে কোন দোকানে এরা এগুলো বিক্রি করে। যে রেস্টুরেন্টে এই পানি বিক্রি করে ওখানে খাবেন না দরকার হলে। কাজেই এগুলা পলিসি। ওই যে দেখেন ধানমন্ডিতে যে কিনছে, যে বিক্রি করছে তার কোনো আত্মীয়, ঠিক আছে, কেনাইছে আর কি তাকে দিয়ে, নইলে তো মানুষ কিনবে না। এটা বুঝাইতে হবে তো মানুষকে। দেখো মানুষ এগুলাও কিনে। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। দেখি কারা আছে। বাহাদুর এসকে ভারত থেকে উনি দেখছেন, সাজ্জাদ রহমান, সুলতান আইরিন, এইচ কে হানিফ, জসিম স্বপন। চলে গেল কেন? চলে গেছে। মোহাম্মদ সিয়াম হোসেন, দেওয়ান সৈয়দ ওয়েস রাজা, উনি লন্ডন থেকে দেখছেন। কবির হোসেন, এ কে আজাদ, নুরুল ইসলাম ফরিদপুর ভাই আছেন, জসিম স্বপন, মোহাম্মদ মারুফুর রহমান, এইচ কে কনক। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহুম্মা আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا
عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া মালিক, ইয়া আল্লাহ, তুমি আমাদের এই কোরআন খতমকে কবুল করে নাও। তুমি এর জাযা আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া স্বরূপ পৌঁছে দাও। আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এর জাযাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, ওয়ালি আউলিয়া, গাউস কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রূহে তুমি এর চাচাকে পৌঁছে দাও। ইয়া আল্লাহ, তুমি আমার হাবিবের উসিলায় সবাইকে কবুল ও ক্ষমা করে দাও। আমাদের জীবন থেকে সমস্ত অভাব, অভিযোগ, বালা, মুসিবত, দুঃখ, কষ্ট, রোগ শোককে দূরভূত করে দিয়ে দৃঢ় হস্তে তোমার দ্বীনের খেদমতের তৌফিক তুমি আমাদেরকে দাও। আজীবন যেন তোমার হেদায়েতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি সে তৌফিক তুমি আমাদেরকে দান করো। سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.